নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর 10টি মামলার জামিন বহাল রয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এই আদেশ দেন। আদালত সূত্রে জানা যায়, গত বছরের 9 নভেম্বর আইভীকে 5টি মামলার জামিন দিয়েছিলেন হাইকোর্ট। এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ 5টি আবেদন করেছিল। ওই আবেদনগুলো আজ খারিজ করেছেন আপিল বিভাগ। এছাড়া আরও 5টি মামলায় হাইকোর্ট দেওয়া জামিন স্থগিত করে চেম্বার বিচারপতি দেওয়া আদেশও বাতিল করা হয়েছে। আইনজীবী মোতাহার হোসেন বলেন, আপিল বিভাগের এই আদেশের ফলে সেলিনা হায়াৎ আইভীর কারাগার থেকে মুক্তিতে আর আইনি বাধা থাকলো না। আপিল বিভাগ একই সঙ্গে হাইকোর্টে একটি নির্দেশ দিয়েছেন, গত 26 ফেব্রুয়ারি হাইকোর্ট 5টি মামলায় আইভীকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি রুল জারি করেছিলেন। সেই রুলগুলো নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় গত বছরের 9 মে গ্রেপ্তার হন সেলিনা হায়াৎ আইভী। পরে তাকে আরও 9টি ফৌজদারি মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তী সময়ে আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে গত বছরের 9 নভেম্বর এবং চলতি বছরের 26 ফেব্রুয়ারি হাইকোর্টেই 10টি মামলাতেই তাকে জামিন দেন। তবে আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, গত 26 ফেব্রুয়ারি হাইকোর্ট 5টি মামলায় জামিন দেওয়ার পরপরই আইভীকে নতুন করে আরও 2টি হত্যা মামলার গ্রেফতার দেখানো হয়। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানে সেলিম মণ্ডল ও আব্দুস সালাম হত্যার ঘটনায় নারায়ণগঞ্জের সিদ্দিরগঞ্জ থানায় এই মামলা দুটি করা হয়েছিল। গত 30 এপ্রিল হাইকোর্ট ওই 2টি মামলায় আইভীকে অন্তর্বর্তীকালীন জামিন দেন। একই সঙ্গে তাকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রাষ্ট্রপক্ষের প্রতি পৃথক 2টি রুল জারি করেন। পরে এই 2 মামলার জামিন আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদন দুটি বর্তমানে আপিল বিভাগে বিচারাধীন রয়েছে। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।